বাবার ঘরের কোনো ভিডিও আমি করতে পারবো না, কারণ ভিডিও করব ভেবেছিলাম, এটা ভেবেই কিন্তু মুখটা ধরাস করে উঠেছিল। কারণ পদ্মেশ্বরে এতটাই মাহাত্মার, এতটাই কি বলবো, মানে জাগ্রত ভগবান, যে তার কোনো ভিডিও করতে গেলে আমাকে কিন্তু 1,00,000 বারেরও বেশি ভাবতে হবে। তো আমি তোমাকে এইটুকুই দেখালাম, আমি ওখানকার কোনো কিছু দেখাতে পারবো না, কারণ আমি যাব, গোপাল থাকবে বাড়িতে, গোপালকে ফোনটা দিয়ে বসিয়ে রেখে দিতে হবে, না হলে আমার পুজো দেওয়া কমপ্লিট হবে না। তো চলো, মা এখানে রান্না করতে থাকুক, আর আমি পুজোর ডালাটা নিয়ে গুটি গুটি পায়ে চুপি চুপি করে রওনা দিই। টাটা, আবার আসছি কিছুক্ষণ পর। দেখো, তোমাদের সাথে কথা বলার পর চলে এসেছিলাম বাবার মন্দিরে। মন্দিরে আসতেই এখানে দেখলাম তিশা আর গোপাল এসে উপস্থিত হয়েছে। তো ওদের সঙ্গে একটু মজা করছিলাম, যেহেতু স্নান করে নাই, তো সেহেতু ওরা বাবার মন্দিরের ভিতরে যেতে পারবে না। তো ওদের সঙ্গে আমি নিচেতে একটু গল্প করছিলাম। তারপরে বাপিনের কাছ থেকে ফোনটা নেওয়ার পর তোমাদেরকে আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই, যে আমাদের শিব মন্দিরের চারপাশটা কত সুন্দর। এখানে তো আর কিছুদিন পরেই শুরু হবে গাজন, তো মজাই মজা, কী আর বলবো। যাই হোক, সেই কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমাদেরকে আমি বাবার এই বাইরের চারপাশটা একটু দেখাচ্ছি, কত সুন্দর। এইটা ছিল কেমন আর হয়ে গেছে মন্দিরটা কেমন, কত সুন্দর। দেখো, মন্দিরের চারপাশটাও কিন্তু অপূর্ব সুন্দর। আর এই যে এখানে দেখছো, এখানে এটা হচ্ছে আমার শিব বাবার একটা ছবি, আর সঙ্গে রয়েছে মা কালীরও একটা ছবি। তো চলে এসেছি বাবার ঘরে। তোমাদেরকে বলেছিলাম বাবার ভিডিও করতে গেলে আমাকে লক্ষ্যবার ভাবতে হবে, বাবার কোনো ভিডিও আমি করব না। তো বাবার ঘরের কিছু ভিডিও করছে। আর এই যে এটা হচ্ছে গোপালের অর্পণ মামা। তো যাই হোক, তোমরা দেখো কত সুন্দর, অনেক কিছু জিনিসপত্র রয়েছে, আর ঘরটাও কিন্তু ভীষণ বড়। বেশ ভয়ও লাগছিল, ভিডিওটা কিন্তু ভয়ে ভয়ে করছিলাম। তারপর বাড়ি এসে একটু কিছু খাওয়া দাওয়া করার পর এদিকে তো চেপে গেছিলো রান্না। মা এদিকে রান্না বান্না সব করছিল। আর যেহেতু 1 জানুয়ারি একই রকমভাবে কাটে, সেরকম আলাদা কোনো প্রোগ্রাম থাকে না বাইরে যাওয়ার, সেটা নিয়ে কথা হতেই মা বললো, তাহলে চল 1 বৈশাখের মজাটা না হয় এখানেই করে চলে যা। তো পোলাও কিন্তু আমি কোনো দিন করি নাই, আমার জীবনেই প্রথম। আমি ভাবছিলাম কী করে করবো আর কী করে করবো না। মা পাশে থেকে একটা একটা করে বলে দিচ্ছিল আর আমি করছিলাম। আমার কাছে যেহেতু গুঁড়ো গরম মশলা ছিল না, তাই বাটা গরম মশলা দিয়েই কিন্তু আমি কাজ চালিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমি জানি না কেমন হবে খেতে, যেটাই করতে যাই সেটাই আমার ব্যাগড়া হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো মা বললো, তুই চিন্তা করিস না, মন খারাপ করিস না, আমি তোকে বলে দিচ্ছি, তুই একটু একটু করে কর। তো তোমরা তো অনেকেই জানো যে পোলাও কীভাবে বানাতে হবে, আলাদা করে তোমাদের সামনে তুলে ধরার আর কোনো দরকার নেই। তো মাঝখানে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর ফলো করে একটু পাশে থেকো বন্ধুরা, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো, মা যেমন যেমন বলেছে, নুন, হলুদ, আদা, গরম মশলা, চিনি, সমস্ত কিছু, ঘি সমস্ত কিছু দিয়ে আমি এখানে মেখে নিলাম। মেখে নেওয়ার পর মা বললো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর কাজু আর কিশমিশটা দেখো ছাড়াচ্ছিলাম। আর বাবিন তো হাত পেতেই আছে। যাই হোক, কিছু তো আর করার নেই, ওকে আমাকে দিতেই হবে। তো হাঁড়ির মধ্যে আমি এখানে ঘি গরম করতে দিয়েছিলাম। ঘি গরম করতে দেওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশটাও একটু ভেজে নেবো, বেশি ভাজার কোনো দরকার নেই, কারণ বেশি ভাজা হয়ে গেলে কিশমিশটা কীরকম একটা লাগে। তো ওইগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর মশলা মাঝখানে যে চালটা ছিল ওই চালটাও আমি দিয়ে দিলাম। পাশে কিন্তু আমার মা আমাকে হেল্প করছে, আমাকে কীরকমভাবে করতে হবে আর না করতে হবে সেগুলো কিন্তু সব বলছে। চাল দিয়ে দেওয়ার পর চালটা ভালো করে আমি এই ঘিয়ের সঙ্গে আর কাজু কিশমিশের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখো, মিশিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো জল দেবে। প্রচণ্ড টেনশন হচ্ছিলো যখন আমি এই রান্নাটা করছিলাম, জানি না কেমন খেতে হবে, এটাই ভাবছিলাম। আর পাশে থেকে মা বলছিল, তুই এত চিন্তা করিস না, যেমন হবে আমরা তেমনই খাবো, প্রথমবার করছিস এটাই অনেক, এটাই কজন বলে, সবাই তো খুদ ধরতেই ব্যস্ত, এই জন্যই তো মায়ের সঙ্গে কারোর তুলনা হয় না, তাই না বন্ধুরা? তারপর এগুলো মেশানোর পর জল দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম, ব্যাস চলে এলাম খেতে। দেখো, ঝুড়ো ঝুড়ো খুব একটা হয় না, কিন্তু খেতে কিন্তু বিশ্বাস করো মারাত্মক হয়েছিল। খেতে হলে আমাদের বাড়ি চলে এসো।